যেদিন তোমার কেউ ছিল না সেদিনও ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না সেদিনও রব আমি, আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি। গর্ভ তোমার ভাঙবে সেদিন, যেদিন হবে তুমি গর্ভবাসী, সকল আশা পূর্ণ হবে, দুই দিক হতে গোরধসী। যেদিন তোমার কেউ রবে না, রবে আল্লাহ পাক, সঙ্গী তোমার কেউ হবে না, শুধু মাটি খাক। সদ্য সুনামধন্য খ্যাতি সম্পন্ন এই জলসার যোগ্যতম মহাসম্মানীয় সভাপতি ও সহসভাপতি দামদহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দানাসীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। শোলপাড়ার সরজমিনে মাদ্রাসার প্রাঙ্গণে এক মহতি জলসার আয়োজন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জলসার মজলিসে বসার তৌফিক দান করেছেন, এজন্য জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মাটিতে সব জিনিসের প্রতিদ্বন্দ্বী আছে। মুসলমান বানিয়েছেন মসজিদ, অমুসলিমরা বানিয়েছেন মন্দির। মুসলমানদের মসজিদে লেখা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, অমুসলিমরা মন্দিরের কপালে লিখেছে অং। মুসলমানদের কিতাবের নাম নিয়েছি কোরআনুল মাজিদ, নাম হলো কোরআন। ওরা বলছে আমাদের কিতাবের নাম হলো পুরাণ। মুসলমান করে রোজা, ওরা বলে আমরা করি উপোস। মুসলমানেরা বলে আল্লাহ, ওরা হয় বলে ভগবান, না হয় বলে ঈশ্বর। নানা প্রতিদ্বন্দ্বিতে। কিন্তু বলুন, মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, কোন বৈজ্ঞানিক লিখেছে যে আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন? কিন্তু মন্দিরে ঢোকার জন্য যেটা লিখেছেন ওটা তো একটা কিছু। হ্যাঁ, যদি থাকে লেখা তবে হবে দেখা। যেমন আমরা আমাদের ভাষায় আল্লাহকে আল্লাহ বলি, এই আল্লাহর সাথে যত ভাষা পাল্লা দিয়েছে, হাইরে শিক্ষিত সমাজ, আজও পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি। দেখুন, আল্লাহর সঙ্গে যে শব্দগুলো জোড়া দিয়েছে, যেমন দেখো ভগবান, ভগ মানে পুরুষলিঙ্গ, বান মানে স্ত্রীলিঙ্গ। যে ভাষাটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গতে ব্যবহার হয়। যদি বলেন ঈশ্বর, ঈশ্বর শব্দটা হবে পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হবে ঈশ্বরী। তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে। যদি বলেন ওপরওয়ালা, ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যদি বলেন আল্লাহ, না স্ত্রীলিঙ্গ আছে না পুরুষলিঙ্গ আছে। একবার বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এবার যদি এই ব্যাখ্যায় আসি, আল্লাহ, আল্লাহর আলিফটা কেটে দেন, যেমনি দিবেন
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আরে ভাই, একজন যখন মোবাইলে হ্যালো বলে, তার একজন হ্যালো না বললে মোবাইলটা কেটে দেয় না? বলে কিনা? একটু হু হা তো করবেন। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? তা আমরা তো একই কোম্পানির লোক। ভাই, আল্লাহ বলছেন, আলিফ কেটে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপর যে আকাশ আর পায়ের তলে এই জমিন, আকাশের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াস-সামাউ রাফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্য নীল গগন বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় রেখেছি। সে আকাশটা কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে সাতটি নীল গগন আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি। সে আকাশে কি হয়? যার জন্য আজ লোক কম হয়েছে। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা। আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি। আমার পানি জমিনে পড়লে জমিন ভিজে যায়। তোমরা যা রোপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশে একটা প্রদীপ রেখেছি, প্রদীপের নাম হলো সূর্য, আরেকটা প্রদীপের নাম হলো চাঁদ। দুজনে আকাশের গায়ে দোল খাচ্ছে, আচরণ বিচরণ করছেন। সূর্য যখন ওঠে সূর্যের স্বভাব হলো প্রখর, যখন ওঠে সঙ্গে সঙ্গে দিন হয়ে যায়। আবার যখন সূর্য ডুবে যায় আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। রাতে একটা জিরো আলো আল্লাহ জেলে দেন, তার নাম হলো চন্দ্র। আকাশের দিকে তাকাও, আল্লাহ বলছে অসংখ্য তারকা, গুণে শেষ করা যাবে না। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, কোথায় তারকা যেন আকাশকে সুসজ্জায় সহ্য করতে রেখেছি। আর জমিনটা আমি জমিনটা সমতল করে বিছাইছি। আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। জমিনের কি দিয়েছি? আল্লাহ সুন্দর সুন্দর বাগান দিয়েছি, বাগিচা দিয়েছি। সেগুলো সৌন্দর্য নয়, কি দিয়েছি? আল্লাহ বলছেন আমি জমিনের সৌন্দর্য দিয়েছি নারী এবং পুরুষ। জমিনকে সৌন্দর্যকে এঁকেছি, সাবল্য দিয়েছি নারী এবং পুরুষকে দিয়ে। নারী পুরুষ যে জমিনে নাই, সে জমিনের সৌন্দর্য নয়। আফ্রিকা মহাদেশের কত বড় বিশাল জঙ্গল, আমাজন জঙ্গল, সেই জঙ্গলে শুধু মানুষ বাস করে না বলে তার ভ্যালু নাই। আল্লাহ পাক বলছেন মানুষের এত দাম। আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নবীর শহরের কসম, আমি আল্লাহ মানুষকে বড় সৌন্দর্য করে বানিয়েছি।
তাহলে মানুষের এত দাম কেন? সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষকে একমাত্র আমার আরাধনা উপাসনা করার জন্য বানাইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজার নিয়ামত মানুষের জন্য আল্লাহ দান করেছেন। তাহলে এতক্ষণ ধরে আল্লাহর আলিফ কেটে দিলে হলো লিল্লাহ, আর আলিফ থেকে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ খায় না, আহার করে না, নিদ্রা করে না। আল্লাহ অব্যয় অক্ষয় চিরঞ্জীবী। আচ্ছা বলুন তো, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে তাদের ভাষা কোনো টিকবে? কোনো মতেই টিকবে না। ভাইরা আমার, মন্দিরের কপালে ওয়াং লিখেছে। ওয়াং ভাষাটা খারাপ নয়, কিন্তু অর্থ বুঝতে হবে। শুধু দেখলে হবে না, হিংসায় জ্বললে হবে না, কিনতে হবে, বুঝতে হবে। কারণ অং শব্দতে বলছে অং সর্বদাতা নীতি নৈতিত্য হরি কল্যাণ শুভ শান্তি দ্বারামায় গরস্তি পদচুত্তং সর্বশীত সরভাত নম চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ হেরি গরিষি পর্বত যায় জবন্দিতা সীতাদাং শান্তি সুভাষাদি শান্তি সুধায় নম। কে গো তুমি আকাশের মালিক? বাবু পানি গ্লাসটা থেকে পানি বোতল দাও, সুবিধা নাই। কে গো তুমি আকাশের মালিক? কে গো তুমি চন্দ্র সূর্যের মালিক? এত সুন্দর করে আকাশকে সাজাইছ, এত সুন্দর করে জমিন সাজাইছ, এত সুন্দর করে ফুল ফল তুমি সাজাইছ। তুমি নিয়ামত দেনেওয়ালা, তো মানুষকে হায়াত দাও, মানুষকে মৃত্যু দাও। রেজেকের মালিক হলে তুমি। যারা তোমার স্মরণ করেছে তারা শান্তি লাভ পেয়েছে, যারা তোমায় ভুলে গিয়েছে অশান্তির দাবানলে তারা জ্বলেছে। নাম্বার 2, তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? ওম বাক্কাই সিধাই সুধা নমস্তু হেরি খুদা আব্দুল্লাহি ওয়াল মুতালাং তিশরং তিছবং লা ইলাহা ইল্লাল্লাহর ভোগিবা করু মুহাম্মাদাং পরম পরম পদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তোমাকে পেতে গেলে ওই মহামানবের চরিত্র ধরতে হবে, যে মহামানব মক্কার সরজমিনে এসেছে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। লেখাও জানে না, পড়াও জানে না, স্কুলে যায়নি, কলেজে যায়নি। আল্লাহ তাকে এমন এক জ্ঞান দান করেছিলেন যে জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান, কোরআন জ্ঞান। সেই মহামানব জন্ম সূত্রে শীতিতং সরতাম মৃত্যু ধারামতি নমো 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 কল্যাণ হেরি অল্লাং পরমত বায়। তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেননি। এই জন্য সারা জগতের কাছে তিনি আল আমিন নামে খ্যাত। সেই মুহাম্মাদের চরিত্র ধরো, আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। কৃত 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 হেরি চরিতাত্ম মোহাম্মদ ধরি সর্বনায় হং শান্তি সর্বসুধা কল্যাণ মোহাম্মদে নমঃ। যারা রাসূলুল্লাহর চরিত্র ধরেছে তারা 1 নম্বর হয়েছে। যারা নবীর চরিত্র ধরেনি তারা শান্তি থেকে ছিটিয়ে পড়েছে। দুনিয়ায় শান্তি পায়নি, আখিরাতেও পাবে না, পাবে না, পাবে না। ভাইরা তাহলে বুঝুন, এ ভাষাও খারাপ নয়, ও ভাষাও খারাপ নয়। চলুন
আগিয়ে চলি। এমন একটা কিতাব যে কিতাবটা সারা পৃথিবীর মানুষের মগজকে ধলাই করে। কিতাবকে যদি জিজ্ঞাসা করো, কিতাব তোমার বাড়ি কোথায়, কিতাব বলে দেন আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হলো লৌহ মাহফুজে। জিজ্ঞেস যদি করা যায় কোরআন কবে এসেছো কি জানতে পারি, মা দিনের বেলায় না রাতের বেলায়, জানুয়ারি না ফেব্রুয়ারি, কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এনেছি ওই মাসে যে মাসের নাম হলো মাহে রমজান। আচ্ছা কোরআন জানতে পারি রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো, কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, আমি কোরআন এনেছি ওই রাত্রিতে যেটা কদরের রাত্রি। কোরআন গো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে, কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেদা করো, কোনো ভয় নাই কোনো ডর নাই। একবার জোরে নারায়ে তাকবীর। আরে নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন আল্লাহ বড়।